হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মারিয়া তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আমার ভাই সকাল থেকে রাত পর্যন্ত কি কি করে সেটা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে এবং লাইক সাবস্ক্রাইব দিয়ে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে দেখতে হবে আমাদের চ্যানেলকে। ওকে, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমাদের প্রথম টিপস দেখানো শুরু। হ্যালো এভরিওয়ান, আমার ভাই সকালে কি কি করে সেটা দেখতে হলে দেখতে থাকুন। এই দেখুন, আমার ভাই প্রথমে নারকেল তেল 1 চা চামচ ঢেলে নেয়। তারপর সে সেই নারকেল তেলটা মুখের মধ্যে দিয়ে অনেকক্ষণ কুলি করে, তাহলে দাঁতের মান অনেক ভালো হয়। দেখুন, আমার ভাই এগুলো কুলি করে ফেলানোর পর তারপর কি করছে, তারপর সে ভালো করে দাঁতটা মেজে নিচ্ছে। এভাবে যদি আপনারা প্রত্যেকটা টিপস ফলো করেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। তাই ও দাঁতগুলো সুন্দর করে মেজে নিচ্ছে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ দাঁতটা মেজে নিচ্ছে। আর দেখুন, আমার ভাই দাঁত মেজে কি করছে, ভালো করে মুখটা মুছে নিচ্ছে। এরপর আমার ভাই যেটা করবে সেটা আমাদের সাথে থাকুন আর দেখতে। আর আমাদের পরের টিপস সেটা হচ্ছে, সেদিনকে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওটা শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা আমি বলেছিলাম যে আমার ভাই যেটা যেটা করে সেটা আপনাদের দেখাবো, আর ওর মুখে অনেক পূর্ণতা পেয়েছে। সেই চেহারাটা আমি আপনাদেরকে লাস্টে দেখাবো। এবং এটার মধ্যে যে আমি সেদিনকে যেটা ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে এই যে দেখুন, কিশমিশ, এলাচ এগুলো দিয়ে যে ভিডিওটা করেছি সেটা দেখেছেন। সেটা দিয়ে আমি এখন সেটাকে আপনাদেরকে সবকিছু দেখাবো। এবার শুরু করতে যাচ্ছে ও সেটা থেকে। প্রথমে যেটা করছে ও সেটাকে সুন্দর করে খেয়ে দিচ্ছে। আপনাদেরকে সুন্দর করে কিন্তু বলেছিলাম যে দুধ যারা না খান তারা কিন্তু এভাবেও খেতে পারেন। তো অনেক সুন্দর করে সেটা খাচ্ছে। অবশেষে আমার ভাইয়ের খাওয়া শেষ। তো তারপর নেক্সট টিপ দেখাবো। তো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে বাদাম। রাতে বাদাম ঘুমানোর আগে বাদামটা ভিজিয়ে রেখেছি। এবার পানিটা দেখুন কেমন একটা কালার হয়ে গেছে। তো এটাকে ও মিশ্রণ করবে কিভাবে, দুধ, বিভিন্ন ধরনের ফল, যেই ফলই হোক সেই ফল এবং বাদাম দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে দিবে। তারপর ও সেটাকে খাবে। তো দেখতে হলে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবার আগুনটা জ্বালিয়ে নিয়ে হালকা দুধ দিচ্ছে। দুধটা হবে কুসুম গরম, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, একদম মধ্যে বরাবর। এখন তোমরা ভাবতে পারো কিসের জন্য এগুলো করা। এটা করলে তোমাদের শরীর স্বাস্থ্য ভালো হবে এবং ফিট থাকবে। তাই সো তোমরা তো ভিডিওটা আমার ভাইকে দেখলেই, আমার হাতটা তো তোমরা দেখলে কিভাবে লাঠির মতো। তো এগুলো খেলে আমাদের শরীর স্বাস্থ্যের মানটা ধীরে ধীরে ভালো হচ্ছে। এবং আগের ভিডিওটা যেটা দেখেছি সেটাই তোমাদের মুখের বিভিন্ন ধরনের দাগ চলে যাবে। তো বেশি কথা না বলে তোমাদেরকে দুধটা দেখাচ্ছি। দুধটা তো ফুটছে, এরপর তোমরা উঠিয়ে ফেলবে। নেক্সট হচ্ছে আমার ভাই ব্যারেন্ডা লাগাচ্ছে। ব্যারেন্ডাটা লাগানো তো শেষ। তো এরপর কি করব সেটা দেখতে হলে সঙ্গে থাকুন এবং দেখি দুধটার অবস্থা কি। দুধটা হয়তো এতক্ষণে উঠিয়ে ফেলেছে। তো এতক্ষণে যেহেতু উঠিয়ে ফেলেছে তখন এখন দুধটা ঢালবে। সো এখন তো দুধটা উঠিয়ে ফেলেছে, এখন দুধটা নিয়ে যাচ্ছে। দুধটা নিয়ে সুন্দর করে ব্যারেন্ডায় ঢেলে নিচ্ছে। দেখতে পাচ্ছেন ব্যারেন্ডায় ঢেলে নিল। হালকা কুসুম গরম করবেন, মনে রাখবেন অতিরিক্ত গরম করবেন না, হালকা কুসুম গরম। এখন পরে কি করছে সেটা দেখতে থাকুন। তারপর গ্লাসের ভিতরে যে বাদাম ছিল পানিটা ছেঁকে সেই বাদামগুলো ঢেলে দিল। এরপর কি করছে দেখতে পাচ্ছেন আমার ভাই কলাটা কেটে নিচ্ছে। কলাটা, হ্যাঁ যে কোনো ফল দিলেই হবে। তো কলাটা কেটে কেটে পিস পিস করে দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে। আপনারা যে কোনো ধরনের ফল খেতে পারবেন, দুধের সাথে যে ফলগুলো খাওয়া যায় সেই ফলগুলো খাবেন।
কলা তো ভীষণ পুষ্টিকর, সেটা দুধের সাথে দেওয়া যায়। যে কোনো একটি ফল দিলেই হয়ে যাবে, বা তার বেশি যদি দিতে চান তাহলে তো শরীরের জন্য খুবই উপকারী। তো দিয়ে দিলাম কলাটা। এবার কি করছি দেখুন, এবার এসে গেল মধু। মধুটাকে 1 চা চামচ ঢেলে নিল। এবার সেই মধুটাকে দিয়ে দিলে ভালো করে মিক্স করে। এবার ব্লেন্ডারটাকে সুন্দর করে অন করে নিল। ব্লেন্ডারটা সুন্দর করে উপরের পাটা খুলে দেখেছেন কি সুন্দর মিশ্রণ হয়ে গেছে। এখন সেটা ভালো করে একটা কাপের মধ্যে ঢেলে নেবে। তো আপনারা ছেঁকে ভরবেন না, কারণ পুষ্টিটা তাহলে একটু চলে যায়। তো ছেঁকে না ভরাই ভালো। হয়ে গেল ভরা অনেক সুন্দর করে। এখন ও খাবে এটা, দেখুন অনেক সুন্দর করে সেটা খাচ্ছে। আমি এটা নিয়ে একদম মিথ্যে কথা বলছি না, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে ও খাচ্ছে। দেখতেই তো পাচ্ছেন ও খাচ্ছে, এটা নিয়ে কোনো মিথ্যা নয়। এটা যদি আপনারাও খান তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো হবে। ওকে, তারপরে ও রাতে কি করে সেটা সারাদিন পর রাত হলো। এবার রাতে ঘুমাতে যাওয়ার আগে ও যা করে সেটা আপনাদেরকে দেখাবো। তো এটা ভাইয়া তুমি কি কি দিয়ে বানিয়েছো যদি একটু বলো। আমি নিম পাতা আর চাউটা ধুয়ে ভালো মতো রাত্রে ভিজিয়ে রেখেছি। তখন রাত্রে ভিজিয়ে রেখে সারা রাত ভিজিয়ে রেখে আবার সকালে ব্লেন্ডার করে পর আবার রাত্রে ঘুমানোর আগে দিই পুরো চেহারায় দিই। তারপর ঘুমাইছি, তারপর সকালবেলা উঠে মুখ ধুয়ে গেছি। ও, তুমি এটা নিম পাতার চাল দিয়ে বানিয়েছো তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তো সবাইকে বলছি আপনারা এখন তুলি দিয়ে ভালো করে ওর মুখে দিয়ে দিচ্ছে। সুন্দর করে ভালো করে দিয়ে দিচ্ছে। রাত ও এখন ঘুমোতে যাবে। ওকে কালকে সকালে আবার দেখা হবে আপনাদের সাথে, এবং ও মুখ ধুয়ে আপনাদের সাথে কথা বলবে। এবার আপনাদেরকে ও রিয়েল যখন ও এসে গেল, সকাল হয়ে গেল এবং মুখটা ধুয়ে এসেছে। মুখটা ধুয়ে এসে ভালো করে মুখটা মুছে নিচ্ছে। এবার দেখতে থাকুন ওর রিয়েল চেহারাটা আপনাদেরকে খুব সুন্দর করে আমি দেখাই। দেখতে পাচ্ছেন ওর চেহারাটা। ও ওইটা দেওয়ার পর ওর মুখে কতটা ফলাফল পেয়েছে, এবং ওর মুখে যে দাগ ছিল সেটা ওই কিশমিশের পানিটা খেয়ে অনেকটা কমে গেছে। তারপর ওর শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটা ভালো হয়েছে। সো আপনারা যদি এটা করতে চান তাহলে প্লিজ এগুলো ট্রাই করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে গেলে প্লিজ কমেন্টে বলবেন। আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আর ওকেও সাপোর্ট করবেন, ও আমার সাথে আছে। ওকে, আল্লাহ হাফেজ, বাই।